নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আশা রাখি সকলে সুস্থ আছেন। আজকের ভিডিওতে মূলত একটি খুশির সংবাদ দিব, সেটি হচ্ছে ভিএফএস নিয়ে। ভিএফএস এর সর্বশেষ আপডেটটি কি, এটি কিভাবে কাজ করছে এবং কত দ্রুত স্টুডেন্টরা ভিসা পাচ্ছে সে বিষয়ে আজকে জানাবো। তো আশা রাখি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আমরা গত বছরের শেষে জেনেছি জার্মান এম্বাসি মাস্টার্স অ্যাপ্লিকেন্টসদের জন্য ভিএফএস এর মাধ্যমে ভিসা হ্যান্ডেলিং করবে, যাতে তাদের যে লম্বা ওয়েটিং পিরিয়ড বা তাদের যে ধরনের ক্যাপাবিলিটি সেটি আরও বৃদ্ধি করার জন্য। তো সেই মোতাবেক ডিসেম্বরে একটি ডকুমেন্ট সাবমিশন মেল দিয়েছিল। সেই অ্যাপ্লিকেন্টসরা জানুয়ারির ফার্স্ট উইকে ডকুমেন্ট সাবমিট করেছিল। তো আমরা মোটামুটি সবাই একদিন অনেকটা উৎসুক ছিলাম যে কী হচ্ছে, কীভাবে সে কাজ করবে, স্টুডেন্টদের ইন্টারভিউ নিবে কি না, রিজেকশন কেমন করবে, এরকম একটি আমাদের উৎসাহ ছিল এই বিষয়গুলো জানা নিয়ে। তো যদি বলি যে ভিএফএস এর কাজ কিছুটা ফাস্ট হয়েছে, কিন্তু ওয়েটিং পিরিয়ড এখনও দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। কারণ এখন পর্যন্ত স্টুডেন্টদের বা অ্যাপ্লিকেন্টসদের জার্মান এম্বাসি থেকেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগতো এবং ওইখান থেকেই তারা ডকুমেন্ট সাবমিশনের মেল পেত। বর্তমানেও সেম, স্টুডেন্টরা এখন পর্যন্ত ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য জার্মান এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিবে এবং নির্দিষ্ট সময় হলে জার্মান এম্বাসি তাদেরকে মেল করবে যে রেফারেন্স নাম্বার সহ ভিএফএস এর মাধ্যমে স্লট বুকিং করে ওইখানে ডকুমেন্ট সাবমিশনের জন্য। তো সেই ক্ষেত্রে এই প্রসেসটা এখনও রয়ে গেছে, কিন্তু ভিএফএস এর কাজ অনেকটা ফাস্ট হয়েছে। আগে সাপোজ 40 জনের ইন্টারভিউ নিতে সময় নিত হয়তো 5 দিন 7 দিন, তারপরে হচ্ছে ভিসার ডিসিশন দিতে আরও সময় লাগতো 20 দিন 25 দিন 1 মাস। এখন পর্যন্ত সর্বশেষ আপডেট হচ্ছে ওই সময়টা কিছুটা কমিয়ে আসছে। যেমন জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত ভিএফএস এর মাধ্যমে যারা ডকুমেন্ট সাবমিট করেছে তাদের মধ্যে কেউ বা অনেকেই পাসপোর্ট কালেকশনের জন্য মেল পেয়ে গেছে, কেউ হয়তো খুব শিগগিরই পাবে, যেটি এম্বাসির ক্ষেত্রে আরও একটা বেশি সময় লাগতো, এখন ওইটা ফাস্ট হয়েছে। তাহলে দেখি জানুয়ারির ফার্স্ট উইকে বা 7 তারিখ 8 তারিখের মধ্যে যারা ডকুমেন্ট সাবমিট করেছে জানুয়ারি 12-13 তারিখ তারা পাসপোর্ট কালেকশনের জন্য মেল পেয়েছে। নিঃসন্দেহে এটি অনেকটা ফাস্ট। তবে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে এখন যে ফার্স্ট স্লট গেল এদের কোনো ভিসা ইন্টারভিউ ভিএফএস নেয়নি বা কোনো ভিসা ইন্টারভিউ হয়নি। তারা শুধুমাত্র ডকুমেন্ট সাবমিট করেছে এবং এখন পাসপোর্ট কালেকশনের জন্য মেল পেয়েছে। তার মানে কোনো ভিসা ইন্টারভিউর ঝামেলা নেই। তারপরে আসি, এম্বাসি নির্দিষ্ট ডেট দিত যে অমুক তারিখে এতটার মধ্যে বা এতটায় পাসপোর্ট কালেকশন করতে হবে। আর এই ক্ষেত্রে ভিএফএস এর নির্দিষ্ট কোনো সময় নেই যে সপ্তাহের অমুক দিন থেকে অমুক দিনের মধ্যে এতটা থেকে এতটা পাসপোর্ট কালেকশন, আপনি যেই দিনই যান করতে পারবেন। তো এইটা অনেকটা ফ্লেক্সিবিলিটি দেখা যাচ্ছে। আর ডিসিশনগুলো খুব ফাস্ট চলে আসছে, অল্প কয়েকদিনের মধ্যে আমরা জানি যে অনেকেই পাসপোর্ট কালেকশনের জন্য মেল পেয়েছেন। তো এরকমভাবে চলতে থাকলে ওয়েটিং পিরিয়ড গ্র্যাজুয়ালি এটা কমবে। যদি ভিএফএস এর মাধ্যমেই স্লট বুকিং, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সব কিছু ভিএফএসকে দিয়ে দেয়, তাহলে আমার মনে হয় 1 বছরের মধ্যে আর কোনো সেশন জট থাকবে না। এটা হয়তো সম্ভব। আর ব্যাচেলর বা ফ্যামিলি রিইউনিয়নের যে ভিসার ক্যাটাগরি বা যে ওয়েটিং পিরিয়ড, এটি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। এইসব দিকে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। তবে খুশির বিষয় বা আশার বিষয় যেটি বললাম যে এখন ভিএফএস দ্রুত
কাজকর্ম হ্যান্ডেল করছে এবং কোনো ইন্টারভিউ ছাড়াই এখন ভিসা পেয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, একটি খুশি সংবাদ শেয়ার করার জন্য মূলত ভিডিওটি করা। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।